বিদ্যুৎ ফেটতান্ন সাম্মুর ঈদত যেন ওনারা নিজের বাড়ির জায়গায় ঈদ গরিব পারেন। বার্মায় চলে যেতে চাই, আপনারা কি পারবেন আমাদেরকে বার্মায় নিয়ে যেতে? আর আমরা এখানে যাই পড়াশোনা করি না কেন, তাও আমাদের বার্মার পড়াশোনার মতো হবে না। আর আমাদের এখানে থাকতে ভালো লাগছে না। আমাদের বার্মার বাড়িগুলো হচ্ছে অনেক বড় বড় ফ্ল্যাট, অনেক ফ্ল্যাট আছে এখানে। এখানে তো আমরা তেল ফাড়ে ছানি, কতদিন থাকবো আমরা এখানে? এটা তো আমাদের বাড়ি না, আমাদের বাড়িটা হলো মায়ামা। আমরা মায়ামায় যেতে চাই। আষ্ট হাতের ঘর কোনো বড় না, অনেক কষ্ট করে আমরা জীবন করি এই রিফিউজি ক্যাম্পে। এই রিফিউজি ক্যাম্পে আমরা থাকতে চাই না, কারণ আমাদের নিজের দেশ থাকার পরেও যদি আমাদের অন্য দেশে থাকতে হয় আমাদের অনেক কষ্ট লাগে। এখন আমরা চাই আমাদের দেশে আমরা ফিরে যাই, কিন্তু আমরা পাচ্ছি না যে আমাদের দেশে কিভাবে যাব। আমাদের দেশে যেতে গেলে আমাদের অনেক শক্তি লাগবে, আমাদের লেখাপড়া করতে হবে, আমাদের দেশ নেওয়ার জন্য আমাদের অনেক কিছু করতে হবে। এখানে তো ইনসান বসবাস করে না, এখানে বসবাস করে অ্যানিমালস, জানোয়ার, ওরা বসবাস করে। তো আমরা একটু যুগরি ভাষার মাঝে আমরা মন যায় না। আমরা এখানে পড়ছি ফর্নাফরি বাদে বর্মা যায়া আমরা দেশ আমরা চাই। সরকারি হিসেবে 11.5 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস কক্সবাজারের এই আশ্রয় কেন্দ্রগুলোতে। তবে শরণার্থী জীবনে ক্লান্ত এখানকার মানুষগুলো চান তাদের নিজ বাসভূমে ফিরে যেতে। অবশ্য নানা সত্যের বেড়াজালে তাদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাবাসন এখন অনেকটাই অলিক শব্দের মতো। আমাদের লাইফ এরকম হওয়ার কথা ছিল না, আমাদের লাইফ হওয়া ছিল অন্যরকম, যেটা আমাদের কপালের হয়তোবা এটাই লেখা ছিল। অবশ্যই আমরা আমাদের দেশে ফিরে যেতে চাই। এটা হচ্ছে একটা রিফিউজি লাভ করে অনেক ডিফিকাল্ট। আমরা হায়ার এডুকেশনের জন্য আমরা কোনো ফেসিলিটি পাচ্ছি না। সেই জন্য যাই হোক আমাদের দেশ আমাদের লাগবে। আমরা যখন এখানে থাকছিলাম আমাদের দাদা আর দাদা আমাদের সব লোক আমাদের রোহিঙ্গা জাতি এই আরকান রাজ্যতে বসবাস করত। রিসেটেলমেন্ট has a very slim possibility to solve this problem because গত 5 বছরে 5000-এর মতো রিসেটেলমেন্ট হয়েছে এবং প্রতিদিনই তো শখানেক বাচ্চা জন্মগ্রহণ করছে। তো সুতরাং এটার কোনো সম্ভাবনা নেই। একমাত্র ওয়ে হচ্ছে রিপাট্রিয়েশন। ডিপ্লোমেসি যেটি আমাদের সক্ষমতার মধ্যে আছে সবটাই করা হচ্ছে। বাকিটা এখন সলিউশন নট অনলি ইন দ্য হ্যান্ড অফ বাংলাদেশ। এদিকে